থেকে সরাসরি 300 কিলোমিটার দূর থেকে সিলেটের মাধ্যমে আমরা এসেছি আমাদের পানের জেলা নোয়াখালীর খেলা উপভোগ করার জন্য। ভালো নোয়াখালী, চিত্র নোয়াখালী, সবসময় নোয়াখালী। অধিনায়ক আমার পছন্দ হয়নি। অধিনায়ক নেক্সট ইনশাআল্লাহ আগামীকাল ইনশাআল্লাহ দেখা যাবে কে। সৌম্য সরকারকে মিস করেছেন নাকি আজকের অনেক মিস করেছি আমরা, অনেক মিস করেছি। সৌম্য সরকারকে অনেক মিস করেছি, জনসন চার্লস, কুশল মেন্ডিসকে অনেক মিস করেছি আমরা। আসলে খেলা তো মাত্র শুরু হলো, তো আমরা প্রায় 300 কিলোমিটার দূর নোয়াখালী থেকে সিলেটে খেলা দেখতে আসছি। আমাদের আশা প্রত্যাশা আরও অনেক বেশি ছিল। আশা করেছিলাম আরও অনেক ভালো খেলার আমাদেরকে দিবে, কিন্তু সেই আশানুরূপ খেলা আমাদেরকে দিতে পারে নাই। তো আমাদের যেসব বিদেশি প্লেয়ারগুলো দলে নিয়েছে সেই সব প্লেয়াররা এখনও আসতে পারে নাই। বিভিন্ন টুর্নামেন্টে তারা খেলছে, প্লাস কিছু প্লেয়ার অসুস্থ আছে। তো আমরা আশা করি যে সামনে যে খেলাগুলো আছে খেলাগুলোতে ভালো প্লেয়ার এনে আমাদেরকে আরও ভালো খেলা দিবে মনে করি। আমি আসছি নোয়াখালী লক্ষ্মীপুর থেকে আসছি, রামগতি থেকে। এত দূর থেকে আসলেন, আসলে ম্যাচটা দেখে কি মনে হলো? ম্যাচটা দেখে খুবই এক্সাইটেড, মানে হতাশ হলাম। এর প্রথম ম্যাচ, ইনশাআল্লাহ সামনে নেক্সট ইনশাআল্লাহ ভালো হবে, আশাবাদী আমি। আজকে আমরা একটু হতাশ হয়ে গেছি, যেহেতু আমাদের টিম ম্যানেজমেন্ট মোটামুটি ঠিক নাই। সত্য বলতে আমাদের নোয়াখালীর টিম ম্যানেজমেন্টের প্রবলেম আছে। আর আমরা আমাদের কিছু আজকে সৌম্য সরকারও মিস করলাম, কুশল মেন্ডিস অসুস্থ হঠাৎ করে, চঞ্চল চার্লস নাই। এরপরে আমাদের অধিনায়ক নিয়ে আমাদের প্রবলেম আছে। তো আসলে আমরা হতাশ। আশা করি ইনশাআল্লাহ আমাদের নোয়াখালী নেক্সট টাইম ভালো হবে, ক্যাপ্টেন চেঞ্জ হবে। আমরা আশাবাদী সৌম্য সরকার ক্যাপ্টেনশিপ পাবে। আমরা আশাবাদী নোয়াখালী ঘুরে দাঁড়াবে, নোয়াখালী সুপার 4 খেলবে ইনশাআল্লাহ। কোন জায়গাটায় আসলে পরিবর্তনটা দরকার? আমাদের ব্যাটিংয়ে এবং আমাদের মিডল অর্ডারে খুবই ভালো ব্যাটসম্যানের প্রয়োজন। মিডল অর্ডারে আসলে জাকের আলী অনেক ছিল, তাকে নিয়ে কিছু বলতে চান কিনা? জাকের আলীকে নিয়ে আমি খুবই হতাশ, আমরা খুবই হতাশ, কেননা জাকের আলী আগেও পারফরমেন্স করতে পারে নাই, এখন বর্তমানেও তার কোনো পারফরমেন্স নেই। অধিনায়ক আসলে সৌম্য সরকারকে মিস করেছেন কিনা? হ্যাঁ, সৌম্য সরকারকে মিস করেছি, জনসন চার্লসকে মিস করছি, আমরা কুশল মেন্ডিসকে মিস করছি। আসলে যেসব প্লেয়ার দিয়ে আমাদের আইকনিক প্লেয়ার, যাদের দিয়ে আমরা অনেক ভালো খেলা আশা করেছি, আমরা প্রত্যেকটা প্লেয়ারকে মিস করেছি। দেশীয় প্লেয়ারদের মধ্যে আসলে জাকের আলী অনেকের নামটা অনেক বেশি শোনা যাচ্ছিল। তার কাছে যে এক্সপেকটেশন ছিল সে ঘরের মাটিতে যেভাবে খেলবে সেটা আসলে পূরণ হয়নি। এই ব্যাপারে আসলে কি বলতে চান? আসলে জাকের আলী অনেক যেভাবে বর্তমানে খেলছে তার পারফরমেন্স কখনোই ভালো আমরা দেখি নাই। গত কয়েক বছর তার পারফরমেন্স খুবই খারাপ। তো আশা করেছিলাম যে নোয়াখালী যখন প্রথম তাকে নিয়েছে তখন আমরা তাকে নিয়ে ভালো কিছু প্রত্যাশা করি নাই, আমরা হতাশ হয়েছি। কিন্তু আমরা যে হতাশটা হয়েছি সেই হতাশার ফলাফল তিনি আমাদেরকে দিয়েছেন। আসলে ওনাকে দিয়ে ভালো কিছু আশা করা যায় না। অধিনায়কের ব্যাপারে আসলে কোনো মন্তব্য আছে কিনা? আসলে প্রথম ম্যাচ তো এক ম্যাচ দিয়ে কাউকে নির্ণয় করা যায় না। আশা করি সামনের ম্যাচগুলো তিনি ভালো